আপনারা এখন টিন দিয়ে ছাদের মতো টিন শেড বাড়ির ডিজাইন দেখতেছেন, আর এই টিন শেড বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে। ইউটিউবে কেউ এখনো এই ধরনের বাড়ির ডিজাইন দেখায়নি। আর যারা আপনারা আমার চ্যানেলে টিন দিয়ে ছাদের মতো টিন শেড বাড়ির ডিজাইন দেখেছেন, সেটা থেকে কিন্তু এটা সম্পূর্ণই আলাদা। যারা ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যারা আজকে প্রথম দেখতেছেন তারাও দেখেন, দেখলে সম্পূর্ণ একটি ভালো ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ডিজাইনটি সম্পর্কে আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি যদি তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং বাড়িটিতে কয়টি বেডরুম রয়েছে, বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে, কত শতাংশ জমি লাগবে বা কয় কাঠা জমি লাগবে, সবকিছুই এই ভিডিওতে থাকবে। আর ড্রয়িং প্ল্যানটি দেখাবো, সেখানে হচ্ছে প্রত্যেকটি রুমের ডিটেল মাপ থাকবে। মোট কথা হচ্ছে যে এই বাড়িটি তৈরি করতে গেলে যা যা তথ্য দরকার সবগুলোই এই ভিডিওতে থাকবে। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, আর শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো এই টিন শেড বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, একটি ডাইনিং রুম রয়েছে, একটি ড্রয়িং রুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। আপনারা যদি চান তাহলে এটিকে কিন্তু একতলা বিল্ডিং হিসেবে করতে পারবেন। যদি ওই ধরনের ডিজাইনও দেখতে চান তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে করে দেখানোর জন্য, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর সামনের ডিজাইনটি চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, আর বাড়িটির কালার কম্বিনেশনটাও আপনারা আপনাদের মতো করতে পারবেন। আপনারা এখন বাড়িটির বাইরের ডিজাইনটি দেখতেছেন, অ্যানিমেশন ভিডিওটি। এরপরে হচ্ছে বাড়িটির যে ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে বা ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি দেখবেন, সেটি খুবই চমৎকার করে করা হয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর এরপরে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি থাকবে এবং বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সেটিও থাকবে। সবকিছুই আর কি থাকবে এই ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আপনারা তাহলে বাড়িটির অ্যানিমেশন ডিজাইনটি একটু দেখে নেন, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে বাড়িটি সম্পর্কে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি। জানে ওয়ারিং করে ওয়ারিং করে ওয়ালের ভিতরে ওয়ারিং করে দিচ্ছি। আমি এরকম বড় একটা সাইজ আছে বুঝে, উপর দিয়ে তো পাতলা পাতলা বড় বড় মানে যা আছে সব থেকে দাও যায় এরকম একটা মানে দরজা খুলে রাখো না, খুলে ভিতরে ভালোই মোটামুটি আর আশা করি না দেখতে মোটামুটি খারাপ না, একটা না দিলে পালা যাবে। আমি কত টাকা কিনছি বল দিল লাগবে বলে মাটি হরাই যাবে লাগছে। তারপর আপনার 20 ফিট কতটুকু কত টাকার টিকিটিং লাগছে বিস্তারিত গাড়িটা বিষয়টা করা যত আমি বাড়িতে নাই নাম হইল দয়া বিদেশ থেকেই আস্তে করতে লাগবে আর বেশি আরো বেশি লাগবে। এটি হচ্ছে বাড়িটির ডিজাইন। অলরেডি কিন্তু আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন, আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে সামনে পোর্চের ডিজাইনটি করা হয়েছে খুবই চমৎকার করে, যেটা বাস্তবে আরো ভালো লাগবে। আর এখন হচ্ছে টিনের ডিজাইনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
এখানে চতুর্দিকে হচ্ছে অল্প করে ছাদ ঢালাই দেওয়া হয়েছে আর এই দিকে হচ্ছে টিনটি দেওয়া হয়েছে। তো অনেকেই বলেন যে আগে যে ডিজাইনগুলো ছিল সেগুলোতে হচ্ছে ওয়ালের নিচে টিন ছিল, টিনটা জং ধরে নষ্ট হয়ে যাবে বা কিভাবে লাগাবেন সেটা নিয়ে একটু কনফিউশনে থাকেন। এর কারণে এই ডিজাইনটি নতুন ভাবে করা হয়েছে। চতুর্দিকে অল্প করে ছাদ ঢালাই থাকবে, এরপর হচ্ছে এইভাবে টিন দেওয়া থাকবে আর একটা পাশে একটু বেশি করে ঢালাই দিয়ে নেবেন, কারণ এই পাশটাতে আপনি পানির ট্যাঙ্কি রাখতে পারবেন। আর টিনটি এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই পাশে মাঝে উঁচু করা হয়েছে এবং দুই পাশে ঢাল দেওয়া হয়েছে। মাঝে উঁচু আছে এবং দুই পাশে ঢাল, পানি এই দুই পাশে পড়বে। আপনারা বাথরুমের ভিতর দিয়ে পাইপ দিতে পারেন অথবা বাইরে দিয়েও 2টা 5 ইঞ্চি পাইপ দিয়ে দিলে পানিটা বাইরে চলে যাবে। এখন হচ্ছে টিনটি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে টিনটি আসলে কিভাবে লাগানো হয়েছে বা ডিজাইনটি কিভাবে করা হয়েছে। তো টিনটি একটু সরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন আপনারা যে টিনটি সরিয়ে দেওয়া হয়েছে, এই যে এই পাশ থেকে কার্ভ করে উঁচু করা হয়েছে এবং এইভাবে কাট দেওয়া হয়েছে আর নিচ থেকে এইভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। আপনারা চাইলে এভাবে লোহার অ্যাঙ্গেল দিয়েও করতে পারবেন। আর এর নিচে হচ্ছে একটি সিলিং করা হয়েছে, ফল সিলিং, পিভিসি সিলিং, যেটা ইন্টেরিয়রে দেখেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। তো এরকম করে চতুর্দিক থেকে ঢালাই করে নেবেন আর এইভাবে চতুর্দিকে ওয়াল করে নেবেন যেন পানিটি ভেতরে না যায়, পাইপ দিয়ে বাইরে চলে যায়। এখন হচ্ছে এই যে ছাদটি রয়েছে এটি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফল সিলিং, যেন ভেতর থেকে যেটা টিন দিয়ে করা হয়েছে সেটা যেন না বোঝা যায় এবং সৌন্দর্য বোঝানোর জন্য আসলে এই ধরনের একটি সিলিং করা হয়েছে। চাইলে আপনারা অন্য ধরনের কোনো সিলিংও করতে পারবেন। তো এটি সরিয়ে আপনাদেরকে ভিতরে যে রুমের ডিজাইনগুলো রয়েছে সেটা একটু দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন, আপনাদেরকে সবকিছু একটু বুঝিয়ে দিচ্ছি। এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই এই পাশটাতে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের এই পাশে হচ্ছে 6 জনের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মাঝে একটি টি টেবিল রয়েছে আর এই পাশটাতে আপনারা চাইলে এই ধরনের চমৎকার একটি টেলিভিশন ইউনিট করে নিতে পারেন অথবা এই ওয়ালটিকে ফাঁকা রাখতে পারেন। এই ড্রয়িং রুমের 3টি ওয়ালে হচ্ছে কালার করা হয়েছে এক টাইপের আর এই পাশটাতে হচ্ছে সুন্দর করে একটি ওয়ালপেপার দেওয়া হয়েছে। চাইলে আপনারা 4টি ওয়ালেও কালার করে নিতে পারেন অথবা এই ধরনের একটি ওয়ালে ওয়ালপেপার করে নিতে পারেন। আর এই পাশ দিয়ে একটু সামনে আসলে মাঝে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম। তো এখানে 4 জনের একটি ডাইনিং টেবিল দেওয়া হয়েছে, চাইলে আপনারা 6 জনের দিতে পারবেন, তবে একটু কনজাস্টেড হয়ে যাবে। এই পাশটাতে হচ্ছে আপনি একটা বেসিন দিতে পারেন, এই পাশে ফ্রিজ রাখতে পারেন। আর এদিকে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই ডোর দিয়ে আপনারা চলে আসতে পারবেন হচ্ছে মাস্টার বেডরুমে। এই বেডরুমের সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে, কোনো বারান্দা নাই। যদি চান তাহলে আপনারা এই পাশে ছোট্ট করে একটি বারান্দা দিতে পারবেন। তো এই মাস্টার বেডরুমতে বেডটি আপনারা এদিকে রাখতে পারেন, এই পাশটাতে হচ্ছে সুন্দর করে এই ধরনের একটি ওয়াল ক্যাবিনেট রাখতে পারেন। আর এই পাশে চাইলে আপনারা ড্রেসিং টেবিল দিতে পারেন অথবা অন্য কোনো ফার্নিচার রাখতে পারবেন। আর এই বেডরুমের 3টি ওয়ালে হচ্ছে আমরা কালার করেছি আর এই পাশের একটি ওয়ালে হচ্ছে ওয়ালপেপার করেছি। আপনারা এইভাবে করতে পারেন অথবা নিজেদের মতো করে কালার করে নিতে পারবেন। এরপরে সামনে এই পাশে আরেকটি টয়লেট রয়েছে, এই মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটের পাশেই। এটি হচ্ছে কমন টয়লেট, এটিতে যাওয়ার ডোর হচ্ছে এটি। তো বলেছিলাম যে বাড়িতে টয়লেট হচ্ছে 2টি, একটি অ্যাটাচ এবং একটি কমন। আর এর অপোজিটে এই পাশে হচ্ছে কিচেন, কিচেনে যাওয়ার ডোর হচ্ছে এটি। তো কিচেনে আপনারা চুলাটি এদিকে রাখতে পারেন, এদিকে সিঙ্কটি রাখতে পারেন। পিছনের দিকে 2টি বেডরুম রয়েছে। তো এটি হচ্ছে 2 নাম্বার বেডরুম এবং এটি হচ্ছে 3 নাম্বার বেডরুম। তো 2টি বেডরুমে যাওয়ার ডোর পাশাপাশি রয়েছে। এই বেডরুমটিতে আপনার বেডটি এভাবে রাখতে পারেন আর এই পাশে একটি ক্যাবিনেট রাখতে পারেন। আর এই বেডরুমের আমরা 3টি ওয়ালে হচ্ছে এক ধরনের কালার করেছি আর আরেকটি ওয়ালে হচ্ছে আমরা ওয়ালপেপার দিয়েছি একটু ভ্যারিয়েশন আনার জন্য এবং একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এর অপোজিটে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমে আপনারা বেডটি এভাবে রাখতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট রাখতে পারেন, এই পাশে একটি শোকেস দিতে পারেন কুকারিজ রাখার জন্য। এই বেডরুমে আমরা 3টি ওয়ালে হচ্ছে এক ধরনের কালার করেছি আর আরেকটি ওয়ালে হচ্ছে ওয়ালপেপার দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন বা ভেতরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি একটু দেখাবো। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। প্রথমে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে সেটি বলে নিই। জমি চওড়ায় লাগবে হচ্ছে 24 ফিট 2 ইঞ্চি, সেটা আপনারা 24 ফিটেও ধরতে পারেন অথবা 24 ফিট 6 ইঞ্চি ধরতে পারেন। আর লম্বায় লাগবে হচ্ছে 36 ফিট 4 ইঞ্চি, সেটা হচ্ছে আপনারা 36 ফিট 6 ইঞ্চি ধরে নেবেন। পুরো জায়গাটি যদি স্কয়ার ফিট হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 876 স্কয়ার ফিট। আর এটা শতাংশে হিসাব করলে হচ্ছে 2%, আর কাঠা হিসাব করলে হচ্ছে 1.22 কাঠা, প্রায় 101 কাঠা জায়গা রয়েছে। প্রত্যেকটি রুমের মাপ একটু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে এখানে পোর্চটি রয়েছে এটি লম্বায় রয়েছে 4 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 6 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম, এটি লম্বায় রয়েছে 10 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট। এরপরে এই পাশ দিয়ে চলে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম, এটি লম্বায় রয়েছে 9 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 10 ফিট 6 ইঞ্চি। এই ডোর দিয়ে চলে আসতে পারবেন মাস্টার বেডরুমে। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 10 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এটি লম্বায় হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এরপরে এই পাশটাতে হচ্ছে কমন টয়লেট, এটি লম্বায় হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এর অপোজিটে হচ্ছে কিচেন, কিচেনটি লম্বায় হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 5 ফিট। এরপরে এদিকটাতে হচ্ছে 3 নাম্বার বেডরুম, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 10 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এর অপোজিটে এই পাশটাতে হচ্ছে 2 নাম্বার বেডরুম, এটি লম্বায় হচ্ছে 10 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। আপনারা যদি কারো বাজেট এবং জায়গা নিয়ে সমস্যা না থাকে তাহলে আপনারা এই বাড়িটিকে আরেকটু বড় করে করতে পারবেন, যেমন বেডরুমগুলোকে আরেকটু বড় বড় করে করতে পারবেন অথবা আরো রুম বাড়াতে পারবেন। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন। এখন হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিচ্ছি। এই বাড়িটি হচ্ছে 2% জায়গার উপরে করা হয়েছে, 876 স্কয়ার ফিটের। তো এই ধরনের একটি বাড়ি
বাড়ির ডিজাইনে যেভাবে দেখেছি যদি এইভাবে আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে যান তাহলে প্রায় 7,50,000 থেকে 8 লক্ষ টাকার মতো খরচ চলে আসবে। আপনারা 7,50,000 টাকা থেকে 8 লক্ষ টাকার ভিতরে এই ধরনের একটি সুন্দর বাড়ির ডিজাইনে যেভাবে দেখেছি সেইভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। মোট কথা হচ্ছে যে একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে সেম টু সেম ঠিক এইভাবেই এই বাড়িটি এই বাজেটের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের ডিজাইন, খরচ থেকে শুরু করে বিস্তারিত সবকিছু। পুরো ভিডিও যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Gracias.